হ্যালো বন্ধুরা, আজকের অ্যানালিসিস শুরু হচ্ছে। 4টা কোশ্চেন আছে, ঠিক আছে। প্রথম কোশ্চেন কি বলছে, এখানে বলছে এসটি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 40, 48, 60 ডেজ রেসপেক্টিভলি। রিসিভ এত টাকা একটা রিসিভ করে এই কাজগুলো করার জন্য। তারপর বলেছে যে সরি, টি দুদিন আগে চলে যায় পুরো কাজটা শেষ হওয়ার আগে, এবং ইউ পুরো কাজটা শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, ঠিক আছে। তাহলে এস কিন্তু থাকে প্রথম থেকে, এটা বলা হয়েছে। এটা কিন্তু নোট করার কথা, এস কিন্তু যায়নি, এসে যাওয়ার কথা বলা হয়নি, এস কিন্তু প্রথম থেকে আছে। তাহলে বলেছে টোটাল টাকার জন্য এসের টাকা কত, ঠিক আছে। দেখছি, আমি আগেও বলেছি যে যদি এরকম ধরনের টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক থাকে তাহলে আমরা কী করবো, এই প্রথম কথা এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সি বের করার জন্য কি টোটাল ওয়ার্ক চাই। টাইম তো আমরা এখান থেকে পাবো টাইম, টোটাল ওয়ার্ক কী করে পাবো না, এস করে 40 দিনে, টি করে 48 দিনে, ইউ করে 60 দিনে। টোটাল ওয়ার্ক এদের আমরা যদি এলসিএমই টোটাল ওয়ার্ক পাই যাবো, অর্থাৎ 40, 48, 60-এর এলসিএম আমরা 240 নিতে পারি, ঠিক আছে। এবং টোটাল ওয়ার্ককে যদি আমরা দিন দিয়ে ভাগ করি, অর্থাৎ এফিসিয়েন্সি ইকুয়ালস আমরা জানি টোটাল ওয়ার্ক আপন টাইম, তাই না। তাহলে 240/40, অর্থাৎ এসের এফিসিয়েন্সি 6, টির এফিসিয়েন্সি 5, ঠিক আছে, ইয়ের এফিসিয়েন্সি 4। তাহলে আমরা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, আমরা আপাতত এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ঠিক আছে। এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এখানে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এরপর কি বলেছে, তাহলে কতদিন, প্রথমত যদি কাজটা সবাই একসাথে করতো, সবাই একদিনে, অর্থাৎ যে দিনে শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কাজটা যদি সবাই করতো তাহলে কিন্তু আমার এফিসিয়েন্সি রেশিওতে টাকাটা ভাগ হয়ে যেত। কিন্তু এখন সবথেকে যেটা ভাইটাল কনসেপ্ট এইখানে লাগছে, যে এই টাকাটা কিন্তু এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হবে না। তার একটাই কারণ, সবাই কিন্তু একই রেশিওতে কাজ করছে না, অর্থাৎ কাজটা যদি এক্স দিনে শেষ হয় সবাই কিন্তু এক্স দিন ধরে কাজটা চালিয়ে যাচ্ছে না। কারণ এখানে আমাকে বলা হয়েছে দুটো কন্ডিশন, টি 2 দিন আগে চলে গেছে এবং ইউ চলে গেছে 5 দিন আগে। অর্থাৎ এই যে টি 2 দিন আগে যে চলে গেছে, অর্থাৎ টির এফিসিয়েন্সি কত, টির এফিসিয়েন্সি আমরা পাচ্ছি 5। তাহলে যে 2 দিন আগে চলে গেছে, অর্থাৎ 2 দিনে টির কাজ কত করার কথা ছিল 10, তাহলে এই 10 ইউনিটটা তো টি করেনি। তাহলে 10 ইউনিটটা প্লাস, আবার কি বলা হয়েছে, ইউ কদিন আগে চলে গেছে, 5 দিন আগে চলে গেছে, আর ইউর এফিসিয়েন্সি কত 4। তাহলে এই 5-4-20, মানে এই যে আমাদের 20 আর 10 30 ইউনিট, এই 30 ইউনিট কাজটা তো করা হয়নি, কিন্তু ওরা যদি কাজটা শেষ দিন পর্যন্ত করতো তাহলে এইটা এইখানে ইনক্লুড হয়ে যেত, অলরেডি কাজটা হয়ে যেত। কিন্তু যেহেতু ওরা আগে আগে চলে গেছে, মানে এই কাজটা কিন্তু করা হয়নি, তাহলে এখন নতুন কাজ কিন্তু 240 প্লাস এই 30 ইউনিট, অর্থাৎ 270 ইউনিট এখন টোটাল কাজ, এই কাজটা আমাকে করতে হবে। আমি বোঝাতে পারলাম এই জায়গাটা। আমি আবারও বলছি, যদি সবাই একই সাথে একই দিন পর্যন্ত কাজ করতো তাহলে কিন্তু এই টাকাটা আমার এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হয়ে যেত, ডিভাইড হয়ে যেত। কিন্তু যেহেতু সবাই একই সাথে একই রেশিওতে কাজ করছে না, অর্থাৎ টি চলে যাচ্ছে 2 দিন আগে, ইউ চলে যাচ্ছে 5 দিন আগে, তাহলে কিন্তু এই যে টাকাটা এই এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হবে না। কারণ কি না, তাহলে এই যে টি 2 দিন আগে চলে গেছে আর এফিসিয়েন্সি 5, তাহলে এই যে 10 ইউনিট কাজটা তো করেনি, আবার এই চলে গেছে 5 দিন আগে, এফিসিয়েন্সি 4, তাহলে এই যে 20 ইউনিট কাজটা করেনি, তাহলে টোটাল 270 ইউনিট কাজ, এই জন্য 30 ইউনিট কাজটা বাড়তি হয়ে গেছে। 270 ইউনিট কাজ আর টোটাল এফিসিয়েন্সি কত 15, 5, 6, 11, 4, 15, তাহলে 270 ইউনিট কাজ, ঠিক আছে। 15 আমাদের এফিসিয়েন্সি, টোটাল দিন কত লাগছে 18, অর্থাৎ 18 ডেজ, এই যে 18 দিন, এই দিনটা লাগছে টোটাল কাজটা শেষ করতে। এরা কিন্তু 18 দিন ধরে ছিল না, ঠিক আছে। 18 দিন ধরে কে ছিল, 18 দিন ধরে আমাদের এ ছিল, ঠিক আছে, এ ছিল 18 দিন ধরে, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর দেখো, তাহলে এই যে টোটাল যে 10,800 টাকা, এই টাকাটা টোটাল কাজ 240 ইউনিট, তাহলে 10,800 টাকা 240 ইউনিট কাজ, ঠিক আছে। 10,800 টাকা 240 ইউনিট কাজ যদি হয়, 240 ইউনিট যদি কাজ হয়, তাহলে টোটাল আমাদের প্রতি ইউনিট কাজের জন্য কত টাকা পাবো না, এটা হয়ে গেলে একটা শূন্য কাট হয়ে গেল। এবার পাচ্ছি আমরা কত, 45, মানে প্রতি ইউনিট কাজের জন্য 45 টাকা করে পাচ্ছি আমরা, ঠিক আছে, বুঝতে পারলাম আমি। 45 কাজ, তারপরে এর কাজ কত না, এর কাজ 18 দিন কাজ, 6 ইউনিট, মানে প্রত্যেক দিন 6 ইউনিট করে কাজ করে, তাহলে এই করেছে 108 ইউনিট কাজ, 6 টাকা 108। তাহলে তার মানে এসের কাজ কত না, এসের এফিসিয়েন্সি 6, এসের এফিসিয়েন্সি 6, ঠিক আছে, এসের এফিসিয়েন্সি 6, অর্থাৎ এফিসিয়েন্সি অফ এস, এফিসিয়েন্সি অফ এস কত 6, আর কাজ করছে কত 18 দিন ধরে, টোটাল কাজ 108 ইউনিট কাজ করেছো। আর প্রতি কাজের জন্য 45 টাকা করে বেতন, তো 108 ইউনিট কাজের জন্য 108 × 45, অর্থাৎ
কত টাকা হচ্ছে? এখান থেকে পাচ্ছি 4500 প্লাস 360 টাকা, তাই না? তার মানে 4860 এত টাকা, এই টাকাটা আমি পাবো। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? যেটা বোঝানো ছিল এই জায়গাটা বোঝানো ছিল, এই জায়গাটা, এই যে ওরা কিন্তু সবাই একই সাথে একই দিন ধরে কাজটা করেনি, যার জন্য কিন্তু টোটাল টাকাটা এফিসিয়েন্সি রেশিওতে ভাগ হবে না। ঠিক আছে, তো এই জায়গাটা বোঝাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কি বলেছেন? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 5 1 বাই এক্স। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যালজেব্রার খুব একটা ইম্পর্টেন্ট টপিক এই ধরনের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো আসে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু যা থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে বলবে, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের করতে বলবে। তো এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এখানে কিন্তু যেহেতু মাইনাসের সাইন, অর্থাৎ যদি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 থাকতো, তাহলে কিন্তু আমাকে একটা মাইনাসের টার্ম নিয়ে আসতে হতো। কিন্তু যেহেতু আমাদের একটা ফেভার করেছে, এখানে কিন্তু মাইনাসের কোনো টার্ম নেই, তাহলে আমরা দেখবো মাইনাসকে এলিমিনেট করে দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে। আর আমরা বলে রাখি যে এক্সের উপর যদি 6 থাকতো না, তাহলে তাহলে কী করতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তারপর তার স্কোয়ার এক্স টু দ্য 4 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য 4, তারপর আরেকটা এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করতাম। অর্থাৎ এটা কী করতে হবে, এটা কিন্তু এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, এই টার্মটা আসছে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, মানে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। আবার এই দিক থেকে কী আসবে, ওয়ান বাই এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। আমি বোঝাতে পারছি আমি কী বলতে চাইছি? মানে আমাকে গুণটা কীভাবে করতে হবে, আমাকে গুণটা এভাবে করতে হবে যে এই টার্মটা নিয়ে আসতে হবে, এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো তাহলে কিন্তু আমার পুরো টার্মটা চলে আসবে। দেখো গুণ করে দেখো, গুণ করে কী পাবো, এক্স টু দি পাওয়ার 5 পাবো, প্লাস ওয়ান বাই এক্স পাবো, প্লাস সরি এক্স টু দি 5 প্লাস এক্স পাবো, এটা ওয়ান বাই এক্স না, এটা এক্স পাবো, এক্স টু দি 5 প্লাস এক্স পাবো। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স পাবো, এক্স টু দি 5 প্লাস এটা পাবো কত, ওয়ান বাই এক্স পাবো, প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 পাবো। দেখো আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স যদি একসাথে করি আমি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে এই মানটা দরকার, মানে এই মানটা আমাকে, এই মানটা কী করে পাবো, তার মানে এটা ঠিক আছে, এটা আমাকে আলটিমেটলি এটা করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর, এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর মান দেওয়া আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব দরকার আমার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দরকার। তাহলে আমি এখান থেকে আলটিমেটলি এখানে পৌঁছাবো, তারপর এটা মাইনাস করে দেবো। ঠিক আছে, এটা মাইনাস করে দেবো আলটিমেটে। তাহলে আমি যদি ঠিক আছে, তাহলে যদি আমি এটাকে এরকম করতে চাই, অর্থাৎ যদি যদি আমার লেখাটা যদি আমি এভাবে করতে চাই, যদি আমি লেখাটা এরকম করতে চাই, সরি, যদি আমি লেখাটা এরকম করতে চাই, ঠিক আছে, যদি আমি লেখাটা এরকম করতে চাই, যদি আমি এটাকে এরকম করি, তাহলে এক্স টু দি এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তারপর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস যদি করি আমি দুটো গুণ থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে কি আমি এটাকে এভাবে লিখতে পারি, তার মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি দুটো গুণ করে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস করতে হবে আমাকে। তার মানে কি করতে হবে আমাকে, আমি সব বুঝিয়ে দিলাম যে এটা গুণ করলে এটা পাবো, এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা টার্ম বাড়তি আসছে, তাহলে তার মানে যদি আমি এখান থেকে আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টার্মটা মাইনাস করি, তাহলে কিন্তু আমি এই মানটা পাবো। তাহলে এই মানটা পেতে আমাকে কী করতে হবে, এই দুটো গুণ করতে হবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 4 হয়, আমি তো একটু পেজটা বাড়িয়ে নিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 4 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি, ঠিক আছে, এক্স প্লাস মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান যদি 4 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে না, সবাই জানি আমরা 64 মাইনাস 52 হচ্ছে 52 হয়ে যাবে। ঠিক আছে, 52 হয়ে যাবে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হয়ে যাবে আমার, কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। ঠিক আছে 14। তাহলে যদি দুটো গুণ করি, দুটো 52 ইন্টু 14 মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স 4। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে আমার, 500
728 মাইনাস 4 অর্থাৎ 724। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আমি বোঝাতে পারলাম, যেটা বোঝানো ছিল এই জায়গাটা। দেখো এই জায়গাটা কী করবো, যদি এটাকে আমি ভাঙি তাহলে এটা পাবো, এটা বলে আলটিমেট এটা আসছে, মানে একটা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স টার্ম বাড়তি আসছে। তাহলে যদি আমি ওভারঅল থেকে এটার থেকে অর্থাৎ এটা বলতে এটার থেকে যদি আমি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টার্মটা মাইনাস করে দিই তাহলে শুধুমাত্র এটা পাবো। তাহলে ব্যাস আমি সেভাবেই আগে গেলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, এক্স ওয়ান টু প্লাস রুট থ্রি। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অ্যালজেব্রিক কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সেন্সে। দেখো আমি করতে করতে বোঝাচ্ছি। এটা কী বলেছে আমাকে, এক্স ওয়ান টু প্লাস রুট থ্রি, তাহলে রুট টু এক্স আর ওয়ান বাই রুট টু এক্স। তাহলে রুট টু এক্স বলতে আমাদের টু এক্স বলতে যদি এক্স, যদি আমাদের এক্স সমান, যদি আমাদের এক্স সমান এটা যদি কী বলেছে এক্স সমান টু প্লাস রুট থ্রি হয়, আর তাহলে টু এক্স ওয়ান কত হয়ে যাবে, টু এক্স ওয়ান হয়ে যাবে ফোর প্লাস টু রুট থ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। আর রুট ওভার টু এক্স, কারণ আমার রুট ওভার টু এক্সের টার্ম আছে রুট ওভার, তা রুট ওভার টু এক্স আমি কী পাবো, সমান রুট ওভার ফোর প্লাস টু রুট থ্রি, হ্যাঁ কি না। তা যদি আমি এটাকে রুটের মধ্যে ভাঙি, যদি আমি এটাই ভাঙার আছে, ঠিক আছে, এটা যদি আমি করি টু এবি, মানে আমাকে সবসময় দেখবো এই যে টু এবি টার্মটা কী আছে, টু এবি বলতে ওয়ান আর বি বলতে রুট থ্রি। ঠিক আছে, তাহলে তার মানে আমি রুট মানে চারটাকে যদি আমি রুট ওয়ান তার স্কোয়ার প্লাস রুট থ্রি তার স্কোয়ার করি, আমি কিছু ভুল লিখলাম, রুট থ্রি তার স্কোয়ার রুট থ্রি, মানে রুট থ্রি তার স্কোয়ার থ্রি আর রুট ওয়ান স্কোয়ার ওয়ান, তো তিনকে চার লিখলাম, প্লাস রুটের মধ্যে আছে টু এবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, মানে আমি কী লিখলাম রুট ওভার মানে রুট থ্রি প্লাস রুট ওয়ান তার স্কোয়ার, আমি এটা পেলাম। ঠিক আছে, রুটের বাইরে বেরিয়ে কী হলো রুট থ্রি প্লাস রুট ওয়ান মানে রুট ওয়ান যা আর একের হলে তাই একই ব্যাপার। তাই এটা সমান রুট ওভার টু এক্স। ঠিক আছে, এটা রুট ওভার টু এক্স, এটা ভ্যালুটা পেয়ে গেলো রুট ওভার টু এক্সের, রুট ওভার টু এক্স। ঠিক আছে, তো রুট ওভার টু এক্সের মানে এক নম্বর ইকুয়েশন দিলাম আমি। আবার কি রুট ওভার টু এক্স আর ওয়ান বাই রুট ওভার টু এক্স, তাই ওয়ান বাই রুট ওভার টু এক্স বলতে আমি কী পাবো, তাহলে ওয়ান আপন রুট থ্রি প্লাস রুট ওয়ান, মানে তখন কী করবো না, যদি হরের কন্ডিশন করতে হয় রুট থ্রি মাইনাস রুট ওয়ান দিয়ে উপর নিচে গুণ করবো, তো রুট থ্রি মাইনাস রুট ওয়ান দিয়ে উপর নিচে গুণ করলাম, নিচে যদি রুট থ্রি মাইনাস রুট ওয়ান দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্ম আসবে, মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু হয়ে যাবে, তাহলে এই মানটা হয়ে যাবে ওয়ান বাই টু রুট এক্স। আমি রুট ওভার টু এক্স বুঝতে পারলাম। ঠিক আছে, তবে আমি আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা দু নম্বর ইকুয়েশন যদি দিই আমরা, তাহলে রুট টু এক্সের মান রুট থ্রি প্লাস ওয়ান আর ওয়ান বাই রুট টু এক্সের রুট থ্রি মাইনাস টু, ঠিক আছে, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে যদি আমরা পেজটা বাড়িয়ে নিই, অর্থাৎ মানে যদি আমাদের এই মানটা দেওয়া আছে, আমাদেরকে কী বের করতে হবে, রুট ওভার টু এক্স প্লাস ওয়ান বাই টু রুট এক্স, মানে ওয়ান বাই রুট টু মানে রুট ওভার টু এক্স। ঠিক আছে, তাহলে যদি রুট ওভার টু এক্সের মানটা রুট থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট এক্স আছে, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে যদি আমি ক্যালকুলেশন করি টু রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান, টু রুট থ্রি প্লাস রুট থ্রি, থ্রি রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে টুটা থাকবে, সরি নিচে টুটা, এই টুটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এটি থ্রি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন। ঠিক আছে, কী বলেছে, এ পার্সন লেন্ড সার্টেন সাম অফ মানি অ্যাট 5% per annum, simple interest and 15 years, the interest compound amounted to reach 250 less than the sum lent. মানে এটা আমাকে কিচ্ছু বলেনি, শুধুমাত্র একটি কথা বলা হয় যে এই জায়গাটা, যে আমার যে টাকাটা আমি ধার নিয়েছিলাম সেই টাকাটা এবং যার জন্য আমাকে সুদ দিতে হচ্ছিল সেই সুদটা দুটোর মধ্যে পার্থক্য কিন্তু 250 টাকা। অর্থাৎ আমি যদি অ্যাজিউম করি যে আমি এক্স টাকা ধার নিয়েছিলাম, ওয়াই টাকা সুদ হয়েছে, তাহলে এই যে এক্স আর ওয়াইয়ের পার্থক্যই বলা হয়েছে 250 টাকা। তো আমি এক্স ওয়াই ধরে করবো না, আমাকে টাইম কনজিউমিং হবে আমার। ঠিক আছে, আমার মেথড নিয়ে তো আমার আগালে চলবে না, আমাকে কোনো না কোনোভাবে স্মার্ট কোয়ালিটি দিতে হবে, আমাকে টাইম যে অ্যাডাপটিভ ব্যাপারটা, ঠিক আছে, সেটাকে আমাকে কন্ট্রোল আনতে হবে। ঠিক আছে, কী করবো না, আমি যদি টাকার অ্যামাউন্টটা যদি 100 ধরি, ঠিক আছে, তাহলে আমি লেট দ্য অ্যামাউন্ট বি 100 রুপিস। ঠিক আছে,
তাহলে 5% সুদের হারে 15 বছর সুদ কত 75%। তাহলে 175% সুদ বলতে 175, তার মানে শুধু 75 টাকা। তার মানে দ্য ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার? ইন্টারেস্ট শুড বি 75 রুপিস, ঠিক আছে। তাহলে টোটাল অ্যামাউন্ট 100, ইন্টারেস্ট 75, ডিফারেন্সটা কত? তাহলে 100 মাইনাস 75 ইকুয়ালস টু 25, এটা ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে। তাই 25-এর ভ্যালু কি বলা নেই 250, তার মানে আমাকে কি বলা যে 25 যে রেশিও বেরোলো সেই 25 ভ্যালু কিন্তু 250, ঠিক আছে। তাহলে 1 রেশিওর ভ্যালু কিন্তু 10, ঠিক আছে। আর কি হোয়াট ইজ দ্য সাম লেন্ড? সাম বলতে কত টাকা আমি লেন্ড করেছি, আমি কিন্তু লেন্ড করেছি আমি লেন্ড করেছি 100 টাকা। দ্য অ্যামাউন্ট এটা 100 টাকা, তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? ঠিক আছে, 100 ইন্টু 10 মানে 1000 টাকা। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। এটা আমাকে বলেছে কত টাকা লেন্ড করেছিলাম, 1000 টাকা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তোমরা কোশ্চেনগুলো সলভ করে দেখো। কোশ্চেন যে পরীক্ষার যে অ্যাটমসফিয়ারটা সেটা ফিল করবে আমার মনে হয়। তো ব্যাস, ধন্যবাদ। আর লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর পর থেকে তোমরা প্রথমেই নোটিফাই করতে পারো। থ্যাংক ইউ।